হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো সকালটা শুরু হয়ে গেছে অনেকক্ষণই, সেই 5টার সময়তে। তো এখন তোমাদের সামনে ক্যামেরাটা অন করে, মানে মোবাইলটা অন করে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। তো দেখো, আজকে বানাবো ঠেকুয়া। তো কেন বলো তো, মেয়ে ডিউটি যায়, তো ওকে একটু শুকনো কিছু খাবার দিতে হয় টিফিনে। তো ভাবলাম চলো কী বানাবো। তো ওই গরমে থাকবেও না, বেশি রাখলে নষ্ট হয়ে যাবে, অনেক কোনো অন্য কিছু যদি বানাই আর কি। তো ভাবলাম ঠেকুয়াটাই বানাই, তাহলে এটা আর কি ভাজা জিনিস, তো এটা থাকবে। আর অন্য কোনো কিছু দেবো গরমের সময়তে, এটা মাঝে মাঝে দিলে একটু ভালোই হয় জিনিসটা। তো সেই জন্য ঘরে বানিয়ে দিলাম। কেনা খাবার খুব একটা মেয়ে খেতেও চায় না, আর মানে কিনে খায় না। আর হলো আমরাও ঠিক দিই না, আমার যেটুকুনি পারি, জানোই তো, দেখোই তো, সব কিছু নিজে হাতে বানিয়েই দেওয়ার চেষ্টা করি। তো এর মধ্যে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। তাও যদিও একটু শরীরে পরিশ্রম হয়, টাইম বার করতে হয়, তবু টাইম থাকে না, তার মধ্যেও করি। তো দেখো তো এটা একটুখানি একটু মানে আটাটা মাখার একটু মানে একটু কষ্ট আছে, যার জন্য এই হাজব্যান্ড একটু হেল্প করছে। তো আটা নয়, মানে ময়দা, এটা পুরোটা ময়দা দিয়ে করেছি। দেখো 1 কেজি ময়দা, আর ওই 400 মতন সুজি দিয়েছি। আর তোমার চিনি দিয়েছি, ওই চিনি কত 500 হবে। আর চিনিটা, আর হলো সাদা তেলটা, মানে যেটা রিফাইন তেল হয়, সেই রিফাইন তেলটা দিয়েছি 250 মতন, এই আর কি। তো দেখো এবার এটা মেখে নিচ্ছে। আর তোমার ওই শুকনো খেজুর, আর হলো তোমার কাজু, কাজু না, কিশমিশ দিয়েছি, আর বাদাম দিয়েছি। এটা প্রায় 100 গ্রাম মতন দিয়েছি, সব কিছু মিশিয়ে আর কি। তো এই আর কি। তো দেখো, এটা এবার একটা আটাটা মাখতে হবে, এটা ময়াম দিয়ে, তারপর আটাটা একটুখানি জল কম দিয়ে বেশিক্ষণ অনেকক্ষণ ধরে মাখতে হবে। তো এই কাজটা একটু খুব কঠিন, যার জন্য হাজব্যান্ডই এটা করে দিচ্ছে। তো আমার তো জানি, তোমরা জানোই যে ডান হাতটা একটু ব্যথা, মানে এরকমভাবে প্রেশার দিয়ে এতটা ময়দা মাখতে পারবো না, একটু কষ্টই হবে। কেননা এই জিনিসটা করাটা খুব মানে কঠিন, মানে মানে মাখাটা একটু ঝামেলার কাজ। তো যার জন্য এই কাজটা ওকে করতে বললাম, ও এটা করে দিচ্ছে। তো একটু হালকা হালকা করে জল দিয়েছি, যেন না এখন মানে পুরো ভালো মিশছে না, সেই জন্য একটু হালকা করে জল দিয়ে দিলাম। তো ওইটুকুনি জল দেখলে 2-4 চামচ মতন জল দিয়েছি। আর তো যেটা তেল দিয়েছি ময়ামের জন্য, ওই তেলটাতেই ভালো সুন্দর মাখানো হয়ে গেছে। তো বেশ সুন্দর, বেশ খাস্তা কুড়মুড়েও হয়েছিল জিনিসটা। খুব সুন্দর হয়েছিল জিনিসটা, জানো তো। তো বেশ খেতেই ভালো লাগছিলো। তো ওটাই আর কি মেয়ের টিফিনের জন্য দেওয়ার জন্যই বানিয়েছি, যে ও একটু টিফিনে নিয়ে যাবে একটা দুটো করে। তো এই জন্যই আর কি বিশেষ করে বানানো। তো চলো, এটা আটাটা ও মাখছে, মেখে নিক, তারপরে গিয়ে মানে ওটা বানাবো। তো যেহেতু আমার বাড়িতে কোনো সেই বানানো যে মানে ঠেকুয়া বানানো যে ছাঁচটা হয়, তো সেটা তো আমার বাড়িতে নেই। তো তার জন্য হাতেই একটু করে করে দিয়েছি। একটু প্লেন প্লেন হয়েছে, ওরকম দেখতে হয়তো ওরকমই হয়নি, তবে যতটা পেরেছি চেষ্টা করেছি করার। তো ওরকম তো ডিজাইন তো হবে না, যেহেতু আমার বাড়িতে ছাঁচ নেই। তো ওই হাতে টিপে মানে দুজনে মিলেই যতটুকুনি পেরেছি সেটুকুনি করেছি। তো সিম্পলভাবে আর কি, ঘরোয়াভাবে, আর মানে টিফিনের জন্য, নিজেদের প্রয়োজনের জন্যই করেছি, যে ভালো টেস্টিও হয়েছিল খেতে, জানো তো, খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, চলো, আটাটা মাখা হয়ে গেছে, এই ময়দাটা মাখা হয়ে গেছে। ও হলো একবার ছোটো ছোটো করে গোল করে কেটে দিচ্ছে, আর আমি হলো ভালো করে হাতে প্রেস করে, দেখতেই পাচ্ছ। তো এইভাবেই সুন্দর করে করে নিচ্ছি, আর এদিকে একটুখানি গল্পও হচ্ছে। তো যাই হোক, চলো। আর আগের দিনে যে ফ্রায়েড রাইস, চিলি চিকেন যেটা করেছিলাম, সরি, ফ্রায়েড রাইস আর হলো চিলির পনির যেটা করেছিলাম, সেটাই আর কি একটু আছে। যেহেতু আগের দিনে মেয়েও নিয়ে এসেছিলো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস, তো ওই জন্য একটু বেঁচেও গেছে। তো সেটা আর কি থেকে গেছে রাতের বেলায়, মেয়ে নিয়ে এসেছিলো। তো হাজব্যান্ড তখন তো ডিউটি বেরিয়ে গেছে, তো ও আবার একটুখানি বললো বাবার জন্য রেখে দাও, তো সেটাই ছিল রাখা। তো সেটাই আর কি মানে বার করে রেখেছি ফ্রিজ থেকে, এটা আমরা এখন টিফিন করে নেবো। তো এটা করছি, যেটা সকালে বসে এটা বলছি, এটা করে নিই একটু, বাইরে মানে করে রেখে দিলে একটু মানে টেনে নেবে, তারপরে গিয়ে ভাজবো। তারপরে দুপুরে রান্নাবান্না আছে, তারপর আজকে জানো তো ব্ল্যাঙ্কেটটা কাচবো ভেবেছি। তো ডিউটি আজকে বাড়িতেই আছে, তার জন্য ভাবলাম চলো, ওইটা ব্ল্যাঙ্কেটটা তো খুব ভারী, তো ওটা তুলতে কাচাকুচি করতে একটু অসুবিধা হবে, মানে ভালোই অসুবিধা হবে, আমি তো পারবোই না, যেহেতু আমার হাতে ব্যথা। তাই জন্য হাজব্যান্ডকে বললাম চলো, তো ওই কম্বলটা, বড় কম্বলটা কেচে নিই। তো আজকে দুজনে মিলে বড় কম্বলটাও কাচবো।
এই অনেক রকম কাজ আছে। আর জানো তো প্রচণ্ড রোদ গরম। তো যাই হোক চলো, আর কাচাকুচিটা আমাদের ছাদেই করতে হবে, বাথরুম হবে না। ওই দেখো খাবারগুলো বার করে রেখেছি ফ্রিজের থেকে। তো ওগুলো একটুখানি গরম হবে, ততক্ষণে আমরা কাজগুলো করে নেবো। তো যাই হোক চলো, এদিকে বানানো হয়ে গেছে দেখলে। তো ওই তুলে রেখে দিলাম ভালো করে, একটা পেপার ঢাকাতে রেখে দিলাম, যেহেতু এখন করার আর টাইম হবে না, দুপুরে রান্না আছে। তো এখন কী রান্না করবো সেটাও পরে ভাবছি। তো যাই হোক চলো, সঙ্গে থাকো। তো দেখতে থাকো। আর এদিকে দেখো খাওয়ার টাইমে টিফিন খাবো, তো টিফিনটা নিয়ে বসে গেছি। ওর জন্য 1 পিস চিলি চিকেন, আর হলো নিয়ে এসেছিলো ফ্রাইড রাইস, যেটা মেয়ে, তো সেটাই আর কি ও খাচ্ছে। আর এইদিকে ফ্রাইড রাইস যেটা আমি বানিয়েছিলাম, তো ঘরোয়া পদ্ধতিতে, সেটাই আর কি, এটাও বার করে রেখেছি, একটুখানি ছিল বললামই। তো এটা হয়তো আর থাকতো না, কেননা ও ফ্রাইড রাইসটা নিয়ে আসলো, একটু বেঁচে গেল। তো এটাই আর কি আমার এখন টিফিন করে নেবো দুজনে মিলে। তো ওই তোমার চিলির পনিরটাও একটু আছে, আর এদিকে ফ্রাইড রাইসটা। তো যাই হোক, আজকে একটু বেশ ভালোই টিফিনটা হবে। আবার একটু পরে গিয়ে কাচাকুচি করে নিই, সংসারের সমস্ত কাজ করে তারপরে গিয়ে আবার আসছি তোমাদের সামনে। তো চলো, তো বললামই যে ব্ল্যাঙ্কেটটা কাচতে হবে, সেটাই কাজগুলো করে নিই। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো দেখো বললামই যে ব্ল্যাঙ্কেটটা কাচবো, ব্ল্যাঙ্কেটটা সেটাই কাচছি। তো দেখো এত কড়া রোদ উঠেছে, ছাদেই করতে হবে, কেন বাথরুমে যদি করি জায়গা আছে, কিন্তু কি বলো তো, বাথরুম থেকে সিঁড়ি পর্যন্ত, সিঁড়ি ভেঙে ছাদে তোলা ব্ল্যাঙ্কেট, বুঝতেই পারছো কত কঠিন একটা কাজ। তো যাই হোক, সেই জন্য ছাদের উপরেই নিয়ে আসলাম। তো ছাদটা একটু ধুয়ে নিলাম, যেহেতু ছাদে একটু ডাস্ট নোংরা থাকে জানোই। তো সেইটাই আর কি করে নিয়ে তারপরে ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে তারপরে গিয়ে ঘরে টুকটাক কাজ মানে সবজি কাটবো, যেগুলো দুপুরে রান্না বান্না হবে, তো সেগুলো করব। আর বললাম চলো একটু ভিজানো থাক, তারপরে গিয়ে পরে আসছি। আর ছাদের উপরে তো দাঁড়িয়ে বসে থাকা যাবে না, দেখো কত রোদ। তো সেটাই আর কি। তো চলো, সবজিগুলো কেটে রান্না বান্না যদি একটু পারি করে রেখে তারপরে গিয়ে একটু এগিয়ে আর কি, কাজগুলো এগিয়ে নিয়ে তারপরে গিয়ে আবার ব্ল্যাঙ্কেটটা কাচবো। তো আর কি, যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে, তাই জন্য একটু কাজের সুবিধাও আছে, যে ও এগুলো একটু হেল্প করে দেবে। তো দেখলে সকাল থেকে অনেকটা কাজে হেল্প করলো। তো এরকম মানে ভারী ভারী কাজগুলো নিজে একার জন্য করতে খুব কষ্ট। তো হাজব্যান্ড থাকলে বাড়িতে একটু সুবিধা হয় বলো, একা দ্বারা তো সব কিছু হয় না, ও একটু হেল্প করে দিলে খুব ভালো হয়। এরকম আর কি, সবারই বলবো, সবার ক্ষেত্রেই যদি একটু সুবিধা মানে দেওয়া হয় সব বাড়ির মহিলাদেরকে, তো এরকম একটু বেশ সুবিধা হয়, কাজগুলো করতে সুবিধা হয়। অনেকটা ভারী ভারী পরিশ্রমের কাজও তো থাকে বলো। তো এই আর কি। তো এই দেখো ওই কাচলো, মানে পা দিয়ে একটু ঠেসে দিল। দেখো এত কিছু তো সম্ভব না বলো, তাই জন্য ওই একটু করে দিচ্ছে। আর মানে ধোয়াধুয়ির সময়তে আমি ধুলাম একটু, ও ধুলো। মানে উঠাতে হচ্ছে না, ওটাতে উঠানো খুব ভারী হয়ে গেছে ভীষণ।
তো ওই জন্যই আর কি দুজনে মিলে তিনজনকেই লাগছে হেল্প করতে। তো এই দেখো গামলার মধ্যে বড় গামলাটাও ছিল, ধোয়ার জন্য সুবিধাই হয়েছিল। আর দেখো একটা ফলিং খাট, মানে আমার ফলিং খাটটা ছাদে নিয়ে এসে পেতে আর ওইটা ছাদের মধ্যেই মেরে দিলাম। তো এবার রোদটা যা উঠেছে আশা করছি শুকিয়ে যাবে, দেখা যাক কী হয়। তো এবার ভাবছি যে একটু জলটা ঝরুক, তারপরে গিয়ে দুটো চেয়ার নিয়ে এসে ভালো করে আবার একটু মেরে দেবো। তো ভীষণ রোদ, তাড়াতাড়ি চলো ঘরে চলে যাই। তো এই দেখো রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি। তো এই দেখো বাঁধাকপির তরকারি করেছি, ছোটো ছোটো করে গোল গোল করে আলু ভাজা, এটা হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে জানো তো। তো ওটাই করেছি, আর ডাল আর গন্ধরাজ লেবু, এই হলো আমাদের আজকের লাঞ্চ। তো চলো, তো ডিউটি আমরা এটা দিয়ে আমরা আজকে লাঞ্চটা করি। তো সঙ্গে থাকো, অনেক কাজ আছে, তো চলো। তো চলো স্নান টান করে আসি। হয়ে গেছে বাঁধাকপির তরকারি, আলু ভাজা আর ডাল, আর কেটে নিয়েছি গন্ধরাজ লেবু। তো এটাই হলো আমাদের আজকের লাঞ্চ। তো চলো সঙ্গে থাকো। সারাদিন তো দেখলে এটা ওটা অনেক কিছু কাজে নিয়ে ব্যস্ত ছিলাম। তো প্রচণ্ড গরম লাগছে, ছাদে গেছিলাম ব্ল্যাঙ্কেটটা মেলতে, কাচাকুচি করেছি, হাজব্যান্ডকে যে দিয়েছি, আমরা দুজনে মিলে ধরে ওটাকে মেলতে হলো খাটের ওপরে। তো টুকটাক কাজ এগুলো তো ছিলই। তো যাই হোক চলো, প্রচণ্ড রোদ গরম। তো তো চলো স্নান টান করে আসি, খাই দিয়ে একটু রেস্ট নিই, তারপর পরে তোমার সঙ্গে আসছি। হাই ফ্রেন্ডস, তো চলে এলাম অনেকটা টাইমের পর তোমাদের সামনে। তো দেখো সন্ধ্যে থেকে তো সেরকমভাবে ব্লগ করিনি। তো এখন প্রায় বাজে 8:30, মা সন্ধ্যেবেলা তো সকাল থেকে রেডি করে রেখেছি, দেখলেই হাজব্যান্ড আর আমি মিলে বানালাম ঠেকুয়া। তো সেগুলো মেয়ে একটু টিফিন নিয়ে যেতে একটু সুবিধা হবে, যে মেয়ের জন্যই করলাম বিশেষ করে। তো সেটাই করেছি। আর হলো দেখো এসেছিলো, এসে নিয়ে মা একটা মানে 5 মেশালি সবজি দিয়ে গেছে, ডাঁটা কুমড়ো ফুমড়ো দিয়ে, ওটা দিয়ে আজকে রুটি খাবো আমি আর মেয়ে, আর কলা। আর রুটিতে করা হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজা করে দিয়েছি হাজব্যান্ডকে। ওই তরকারিটা খাবে না, কেননা ওই শক্ত ডাঁটা তরকারি ও খেতে খুব একটা পছন্দ করে না, নরম ডাঁটা হলে ও খায়। তো এটাই আর কি ব্যাপার। তো ওকে হলো একটু ভেন্ডি আলু ভাজা করে দিলাম হাজব্যান্ডকে, আর আমরা কুমড়ো আলু তরকারি দিয়ে খেয়ে নেবো। তো দেখো এখন বানিয়ে নিচ্ছি ঠেকুয়াটা, ঠেকুয়াগুলো ভেজে নিচ্ছি আর কি। এতক্ষণ ধরে তো কড়াই ছিল, রাতের বেলা তো আর সারা রাত রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে চলো এখন সময় আছে, মা বেরিয়ে গেল তারপরে গিয়ে মানে ঠেকুয়াটা বানানো শুরু করলাম। তো একটা মানে একটা করে নয়, মানে ওই 5-6টা করে একসঙ্গে দিয়ে ভাজছি। তো একটু সময়ও লাগবে, আর জোরে গ্যাসটা বাড়িয়ে দিলে পুড়েও যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এই জন্য একটু আস্তে আস্তে বানাতে হবে, একটু সময়ও লাগছে। আর কি ভীষণ গরম পড়েছে বলো, গরমও লাগছে। তো এবারে কিছু করার নেই, এটা কমপ্লিট করতে হবে। তো এই আর কি। তো ওই দেখো খেতে বসে গেছি দুজনে মিলে মা মেয়ে। তো এখন বাজে ঘড়িতে প্রায় 11টা। তো চলো, আবার সকালবেলাতে মেয়ে ডিউটি আছে, তো মেয়ে বেরোবে। তো এই আর কি, সংসারে টুকটাক কাজও দেখলে কত রকম কাজ করতে হলো। তবে হ্যাঁ, হাজব্যান্ড ছিল বলে একটু কাজের মানে আমার অনেকটাই সুবিধা হলো। তো এরকম মিলেমিশে কাজ করলে বেশ কাজগুলো সুন্দর হয়, বেশ অনেকটা কাজ বলে কাজটা ভারী বলে মনেও হয় না। তো যাই হোক চলো। আর দেখো এই ব্লগটা দেখলেই তো অনেকটা গ্যাপ দিয়ে ব্লগটা করেছি। হ্যাঁ, পয়লা বৈশাখ কাজের জন্য জানো তো আমি না কাজগুলো মানে ব্লগটা এডিট করতে পারিনি। আমার ব্লগটা দেখতেই পাচ্ছ যে আমার ব্লগটা রেডি করা ছিল, কিন্তু আমি এডিট করতে পারিনি, ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, নিজের গুণে ক্ষমা করে দিও। তো চেষ্টা করবো যে ব্লগগুলো যেন তাড়াতাড়ি দিতে পারি। তো তোমরা অনেকটা সাপোর্ট করছো, প্লিজ আর একটু সাপোর্ট করো আমাকে। তো যাই হোক চলো, দেখো ঠেকুয়াগুলো পুরো কমপ্লিট হয়েছে, আর খুব মানে ঠান্ডাও করে নিয়েছি, এতক্ষণ খুলে রেখেছিলাম হাওয়ার মধ্যে, একটু ঠান্ডাও মানে একটু কেন ভালোই ঠান্ডা হয়ে গেছে। এবারে একটু টিফিন বাটির মধ্যে ভরে গুছিয়ে রেখে শুয়ে পড়বো। সারাদিনে তো অনেকটাই জার্নি হয়েছে দেখলে। তো চলো সঙ্গে থাকো। হাই ফ্রেন্ডস, তো চলো ব্লগটা এখানে শেষ করছি। এই দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে, ফ্যানের হাওয়া ভালো করে শুকিয়ে নিলাম, মানে ঠান্ডা করে নিলাম। এবার একটা কৌটোর মধ্যে ভরে রাখবো। তো মেয়ে সকালে টিফিনে দিতে যান, তো খুব অসুবিধা হয়। ও তো টিফিনে নিয়ে যায়, কী নিয়ে যাবে, আর বাইরে থেকে কিছু কিনেও সেরকমভাবে খায় না। তো তাই জন্য ওই একটুখানি ঠেকুয়া বানালাম। তো মাঝে মাঝে অল্টারনেট করে বিস্কুট, ঠেকুয়া বা কিছু মুড়ি ঠুড়ি হালকা খাবার দিলে খুব ভালো হয়। তো সেই জন্য আর কি ওটা ভেবে করলাম। মেয়ের একটু বেশ খাওয়াটাও হবে, আর একটু আমারও খাওয়াবো মাঝে মধ্যে, বেশ ভালো লাগবে। তো ভালো করে সুন্দর করে করেছি, জানি না প্রথমবার আমি নিজে হাতে
করেছি, মানে নিজে হাতে বলতে হাজব্যান্ড হেল্প করেছে, দেখলেই সকাল থেকে ওইভাবে নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম আমরা। তো তার মধ্যে রান্না বান্না করেছি, ডাল করেছিলাম, বাঁধাকপির তরকারি, আর আলু ভাজা করেছিলাম, আর গন্ধরাজ লেবু ছিল, এই দিয়ে আজকে আমাদের খাওয়া হয়েছে। আর আর সেরকম কিছু করিনি। তো হ্যাঁ, আর হলো, আর দেখলি রাতেরবেলা আমরা খেলাম কুমড়ো ডাঁটা দিয়ে একটা তরকারি করে পাঠিয়েছিল মা, মানে মা এসে দিয়ে গেছিলো। আর হলো আর রুটি আর একটু কলা ছিল, তো সেটা দিয়ে আমরা খেলাম। আর হাজব্যান্ডকে দিয়েছি ভেন্ডি আলু ভাজা করে। তো ওই ডাঁটার তরকারি, মানে ডাঁটা যখন শক্ত হয়ে যায় না, সেই ডাঁটাগুলো খেতে চায় না খুব একটা ভালো। তো সেই জন্য ওই ডাঁটার মানে শক্ত ডাঁটা, তো সেই জন্য খাবে না। তো ওই জন্য শক্ত ডাঁটাগুলোর জন্য আমরা তরকারিটা পুরোটা খেলাম। মা করে দিয়েছে বলো, ভালো মায়ের হাতে রান্না। তো সেই জন্য আমি আর মেয়ে খেলাম। মেয়ের কোনো অসুবিধা হয় না, মেয়ে ঠিক খেয়ে নেয়। আর হলো ওই রুটি দিয়ে আর ডাঁটার তরকারি, আর হলো একটা করে কলা নিয়েছি, আর হাজব্যান্ডকে দিয়েছি ভেন্ডি আলু ভাজা করে, আর রুটি আর কলা। এই হলো আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো। আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, এইভাবে প্লিজ আমাকে সাপোর্ট করো। তো চেষ্টা করো তোমাদের সামনে নতুন কিছু নিয়ে আসার, ভালো কিছু ব্লগ শেয়ার করার। তো কী করবো বল, ডেলি লাইফস্টাইলে তো ব্লগ, তবুও কিন্তু আমি জানো তো নিজে, তবুও আমি ব্লগ সেরকমভাবে শেয়ার করতে পারি না। কেননা বলছি আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, সেই জন্য মাঝে মাঝে ব্লগটা একটু দিতে আমার দেরি হয়ে যায়, দিতে পারি না। তো প্লিজ নিজেগুলো ক্ষমা করে দিও, একটু পাশে থেকো। তো অনেকটা কাজের মধ্যেই দিয়ে থাকি সংসারে, একটু হাজব্যান্ডের পাশে দাঁড়াবার চেষ্টা করি, কিছু বলার নেই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, ব্লগটা দিতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। তো চলো, আবার নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। তো চলো, গুড নাইট, টাটা।